হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস, একটি মডেল সেট। তোমাদের সামনে হচ্ছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার করছিলাম, তো তার আজকে করব ভূগোলের 5 নম্বর মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, যে প্রক্রিয়ায় আবহবিকারজাত শিলাসমূহ অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। চলো আবার চলে যাই আমরা পরের প্রশ্নে। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতি। আজ পরের প্রশ্ন, এল নিনো দেখা যায় পূর্ব প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। উচ্চ অক্ষাংশে প্রবাহিত একটি উষ্ণ সমুদ্র স্রোত হল উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত। একটি বিষাক্ত বজ্র হল পারদ। পশ্চিমঘাট পর্বতমালা ও নীলগিরির মাঝে অবস্থিত গিরিপথটি হল পালঘাট। ভারতের উচ্চতম মালভূমিটি হল লাদাখ। অলকানন্দা নদীর সঙ্গে মন্দাকিনী নদীর সঙ্গম স্থানটি যে নামে পরিচিত? রুদ্রপ্রয়াগ। পরের প্রশ্ন, ভারতের বেসরকারি উদ্যোগে স্থাপিত বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি হল উত্তর কিন্তু দেখেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের যে রাজ্যে স্ত্রী পুরুষের অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে সংযুক্ত রাজপথটি যে স্থানে একে অপরকে ছেদ করেছে? ঝাঁসি। এবং 1.14 দেখো, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়কে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা বিভাগ খ। দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আমরা চলে যাই বিভাগ ক্ষয়। দেখো, শুদ্ধ অশুদ্ধ। দেখো, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি দোয়াব নামে পরিচিত? অশুদ্ধ। রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটির নাম হলো মিস্ট্রাল? অশুদ্ধ। পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, যা প্রতিযোগ নামে পরিচিত? অশুদ্ধ। ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে পলিমৃত্তিকা রয়েছে? এটা শুদ্ধ। আর ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1956 খ্রিস্টাব্দে? এটা অশুদ্ধ। ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি হল NH44? অশুদ্ধ। নিষ্ক্রিয় সেন্সর কেবল দিনের বেলা তথ্য সংগ্রহ করতে পারে? এটা শুদ্ধ। আচ্ছা, এবার চলো শূন্যস্থান পূরণ। হিমালয়ের নীলকণ্ঠ একটি ড্যাশ উদাহরণ? পিরামিড চূড়ার উদাহরণ। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল ড্যাশ মেসোস্ফিয়ার। মরাকোটালের সময় সূর্য পৃথিবী ও চাঁদ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ড্যাশ বজ্রকে বজ্রের সুনামি বলে? এটা হল ই বজ্রকে। সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত? বেট নামে পরিচিত। ধোঁয়াধার জলপ্রপাত ড্যাশ নদীর ওপর সৃষ্টি হয়েছে? নর্মদা নদী। বল উইভিল পোকা ড্যাশ চাষে ক্ষতি করে? কার্পাস চাষে ক্ষতি করে। আচ্ছা, এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, দেখে নিই। দেখো, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্ত কি নামে পরিচিত? প্রপাতকূপ। কোন জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? ভূমধ্যসাগরীয়। কোন জলবায়ু অঞ্চলে হিম প্রাচীর সৃষ্টি হয়ে থাকে? নাতিশীতোষ্ণ। ল্যান্ডফিলের বজ্র ধোঁয়া জল কি নামে পরিচিত? লিচেট। শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকা কি নামে পরিচিত? দুন। আর রেটুন প্রথা কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, কোন দেশের সহায়তায় ভিলাই ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে? এটা হবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়াও তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপর দেখো, কোন ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF থাকে 1:10 লাখ? 1:10 লাখ, এটা মিলিয়ন শিট। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 10 লাখ। 1:10 লাখ থাকে কোন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে? এটা মিলিয়ন শিট মানচিত্রে। আচ্ছা, এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। দেখো, নুনাটাক্স এটা হবে মহাদেশীয় হিমবাহ। আরাবল্লী পর্বত রাজস্থান। গোলাপি শহর জয়পুর। কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। তাহলে কি বললাম? নুনাটাক্স মহাদেশীয় হিমবাহ, আরাবল্লী পর্বত রাজস্থান, গোলাপি শহর জয়পুর, কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। তো স্টুডেন্টস, এই হলো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর মাধ্যমিক 2026 বইটি থেকে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 5-এর আমরা শর্ট প্রশ্নগুলো করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।